সিরিজটাকে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে জসপ্রীত বুমরা ভার্সেস অস্ট্রেলিয়া। মানে একটা প্লেয়ার পুরো ডমিনেট করছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে এবং প্রায় বিধ্বস্ত করে দিচ্ছে বলতে গেলে। যে কি মানে সেই প্লেয়ারটা নিচে নেমে এসে 22টা রান যোগ করেছে, অ্যাটাকিং মাইন্ডসেটে খেলছে, শট মেরে দেখাচ্ছে যে এরমভাবে ব্যাট করতে হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের, এবং লাস্টে বল করে তোমার উইকেট নিচ্ছে। অস্ট্রেলিয়ার এখন অবস্থা 9 রানে 1 উইকেট, কোনো উইকেটই পড়তো না একদম। সেশনের লাস্ট বলে জসপ্রীত বুমরা উইকেট ফেললো। একটু তার আগে স্যাম কনস্ট্যান্সের সাথে একটু মানে যেটা কথা কাটাকাটি হলো। দেন যে মানে আমি এই প্রথমবার জসপ্রীত বুমরাকে এতটা রাগতে দেখলাম। মানে প্লেয়ারটা কি ডেডিকেশন দিয়ে খেলছে, মানে আমাদের যে লাজ লজ্জা সেটাকে বাঁচাচ্ছে একটা প্লেয়ার। বাদ বাকি যে কটা প্লেয়ার খেলছে, হয়তো আপনারা বলতে পারেন ঋষভ পান্থ গায়ে বল নিয়েছে, বল তার ঘাড়ে লেগেছে, মাথায় লেগেছে, তাও সে খেলে যাচ্ছে, সেটা ব্যাটসম্যানদের কাজ। কিন্তু সবার থেকে সেই যে রান যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সিরিজের আগে, সেটা আমরা দেখছি না। আর এই সিরিজে মানে এই সিরিজে ইন্ডিয়া প্রথম ম্যাচটা জিতেছিল জসপ্রীত বুমরার অধিনায়কত্বে, এবং এই ম্যাচটা দেখে মনে হচ্ছে হয়তো ইন্ডিয়া 185 রানে অল আউট হয়ে গেছে। এখনও হয়তো অস্ট্রেলিয়ার কাছে লিড পেতে পারে অস্ট্রেলিয়া আরও ভালো ব্যাট করলে, বাট একটাই অস্ট্রেলিয়া ভাবছে যে আমাকে জসপ্রীত বুমরাকে খেলতে হবে। একদম মানে নিজের স্বপ্নের ফর্মে চলছে। হ্যাঁ, সেটা বলাই যায়, জসপ্রীত বুমরা যবে থেকে মাঠে নেমেছে সে একদম ফর্মেই আছে, তাকে খেলাটা মানে মুশকিলই প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে। কিন্তু এই সিরিজে জসপ্রীত বুমরা ভাবছে যে আমি প্রমাণ করছে যে কিংয়ের দরজাটা তোমরা কোহলিকে দাও, সেই কিংয়ের দরজাটা এবার তোমরা আমাকে দাও, কারণ আমি এটা ডিজার্ভ করি। আর সত্যি জসপ্রীত বুমরা যে কিং, সেটা কি বুমরা সেটা ডিজার্ভ করে। জসপ্রীত বুমরা যে খেলাটা খেলছে, যে বল করেছে, আজকে যদি গোটা ম্যাচ যদি আমি বলি গোটা দিনে কি হলো, গোটা দিনে মানে শুরুর দিকে আমরা প্রথম যেটা জানাই খবর ছিল রোহিত শর্মা এই ম্যাচে খেলবে না, যেটা আমরা সবাই চাইছিলাম রোহিত শর্মা রেস্ট করুক। তো ব্যাট করতে নেমে কি সেই রোহিত শর্মা যেটা করেছে সেটা আলাদা কিছু হলো না। জ্যাসওয়ালের প্রথম উইকেটটা পড়ে গেল, তারপরে কে এল রাহুল আর শুভমান গিল কিছুটা টানার চেষ্টা করলো, তারপরে কে এল রাহুলের উইকেটটা পড়লো। দেন একটা ছোট্ট পার্টনারশিপ তৈরি হয়েছিল। এইসব ম্যাচে কি বন্ধু, ছোট্ট ছোট্ট পার্টনারশিপই কিন্তু একটা বড় জায়গায় নিয়ে চলে। সেখানে কোহলি এবং গিল দুজনে একটা পার্টনারশিপ করছিল। প্রথম সেশন শেষ হবে, লাঞ্চ শুরু হবে, ঠিক সেশনের লাস্ট বলে শুভমান গিল উইকেটটা দিয়ে দিল। যে সেশনটা ইন্ডিয়ার নামে হতে পারতো সেই সেশনটাই চলে গেল অস্ট্রেলিয়ার নামে। তাই একদম লাঞ্চের আগেই ব্যাকফুটে ইন্ডিয়া রয়ে গেল, এবং লাঞ্চের পরেই শুরুটা কিন্তু প্রথম উইকেটই বিরাট কোহলি। সেই একই বল মানে এত প্রেডিক্টেবল হয়ে গেছে বিরাট কোহলিরা, যে এবারে বিরাট কোহলি নামলেই বোঝা যাচ্ছে যে এই তো বিরাট কোহলিকে অফ স্ট্যাম্পে বল করে বিরাট কোহলি একটা নিক দেবে, আউট হয়ে যাবে। তো এইবারে আমি জানি না যে এই জায়গাটা এবারে টিম ম্যানেজমেন্টের কি করা উচিত। আমি জানি না, রোহিত শর্মা বসেছে, এর আগে পূজারা বসেছে, এর আগে রাহানে বসেছে। এবারে যদি বিরাট কোহলিকে যদি আলটিমেটাম না দেওয়া হয়, তাহলে আমি মনে করবো যে এটা একটা মানে এবারে আর কিছু বলার নেই। বিরাট কোহলি একটা বড় মাপের প্লেয়ার, বা টেস্ট ক্রিকেটে হয়তো বিরাট কোহলিরও সেই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমার মনে হয় এবারে নেক্সট সিরিজ, এই সিরিজটা যদি ইন্ডিয়া যদি হেরে যায়, তাহলে হয়তো ইন্ডিয়া একটা নতুন করে টিম সাজাবে। এবং তারপরে আমাদের ঋষভ পান্থ এবং জাদেজা দুজনে মিলে কিছু করার চেষ্টা করলো, বাট সেই ঋষভ পান্থের একটা লুজ উইকেট, যেটা মানে এটা ঋষভ পান্থ মানে ব্যাটের নিচে লাগলো, বলটা ক্যাচ দিয়ে দিল, প্যাট কামিন্স ধরে দিল। তো অস্ট্রেলিয়ার দিক থেকে বোলান্ড 4টে উইকেট নিয়েছে, স্টার্ক উইকেট নিয়েছে, কামিন্স উইকেট নিয়েছে, এবং একটা উইকেট নাথান লায়ন নিয়েছে, যেটা শুভমান গিলের উইকেট। তো টোটালি অস্ট্রেলিয়া ডমিনেট মানে করেছে পুরো দিনটা আজকে। বাট বলে না, বুমরা যখন আসে তখন কোনো কিছু চিন্তার ব্যাপার নেই। খাওয়া যাকে এই সিরিজে 6বার আউট করলো বুমরা। তো আবারও সেই উইকেট, তার আগে তো আগেই বললাম কিছু কথা কাটাকাটি হলো স্যাম কনস্ট্যান্সের সাথে, বাট দেখালো যে আসল বস কে। তোমরা হয়তো তোমাদের ঘরের মাঠে খেলতে পারো, বাট আমি বুমরা, আমি যে মাঠেই যাবো সেখানেই আমি আমার খেলবা দেখাবো। তো অবশ্যই বুমরার দৌড়াতে 9 রানেও 1 উইকেট অস্ট্রেলিয়ার হলো, যার ফলে অস্ট্রেলিয়ার এখন ইন্ডিয়ার কাছে 172 রানের লিড তো আছে ঠিকই, বাট কালকের দিনটা ক্রুশিয়াল। কালকে একদম সকাল সকাল মানে প্রথম সেশনেই মিনিমাম 3-4টে উইকেট কিন্তু অস্ট্রেলিয়া ফেলে দিতে হবে, আর যেটা একমাত্র বুমরাই পারে। বুমরাকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা আছে, বাট এইবার দেখা যাক, খেলাটা জমে যাবে। একটা প্লেয়ার এখন আমাদের আশা দেখাচ্ছে, কারণ পার্থ টেস্টে যেটা হয়েছিল বোলিংয়ের জোরে আমরা ম্যাচ জিতেছিলাম, আজকেও কিন্তু আমরা বোলিংয়ের জোরেই জিতবো যদি আমরা কালকে ঠিকভাবে প্ল্যান করে রাখি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।